আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো গতকাল কিন্তু আমি আমার যেই রান্নাগুলো করেছিলাম সেগুলো কিন্তু শেয়ার করতে পারি নাই, কেননা গতকাল এত অলসতা লাগছিল আর এডিটিং করতে ইচ্ছা করে নাই। তো যাই হোক, আজকে আমি গতকালকে আমি কি রান্না করলাম সেটাই জাস্ট শেয়ার করব আজকে। প্রথমেই কিন্তু আমি রোস্টের মুরগিরগুলা আমি মূলত বাসায় বেশিরভাগ সময় আমি একটু ছোট 8 পিস করে রোস্ট করি। যদি মুরগির সাইজ ছোট হয় তাহলে পুরাটা আস্ত করেই নেই, যদি একটু বড় সাইজ হয় তাহলে আমি 8 পিস করে ফেলি। আর এইদিকে আমি ফ্রাইয়ের জন্য ব্রয়লার নিয়েছি। এখানে আমি লেগ পিস সবসময় আমি 2টা করে রাখি ফ্রাইয়ের জন্য। এবার কেন জানি ভুলে আমি একটা লেগ পিস আর একটা ব্রেস্টের পিস একসাথে করে রেখেছিলাম, ভুলে রেখেছিলাম। এখন বের করার পর ভিজানোর পর খেয়াল করলাম যে এখানে 2টা লেগ পিস ছিল না, একটা লেগ আর একটা ব্রেস্ট ছিল। তো চিন্তা করলাম থাক, আবার ফ্রিজ থেকে বের করব, এই 2টাই পাতলা করে কেটে ফ্রাই করে ফেলবো না। এদিকে আমি রোস্টের জন্য যে মুরগিগুলো নিয়েছি এগুলো আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে আলাদা করে রেখে দিলাম। আর এখানে আমি ফ্রাইয়ের মুরগিটা আমি অ্যাড করবো। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ, তারপর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি, এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর একটু গরম মশলা দিয়েছি 1 চামচ। আর এখানে এই যে গোলমরিচের গুঁড়াটা একটু আধা ভাঙা করে দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি যে টমেটো সসও অ্যাড করে দিলাম। আমি লাস্টে লবণটা অ্যাড করব। লবণটা আসলে খুব ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো প্রতিটা পিসের গায়ে লাগে ভালো করে। আর এরপর আমি লবণটা অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো, ছোট চামচ দিয়ে আর কি। তো দিয়ে আমি আবারও ভালো করে মেখে আমি একটা বক্সে করে আমি এটা ফ্রিজে রেখে দিব। এটা প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। তো এই আর কি, আমি যে সব কিছু একসাথে করে আমি ফ্রিজে ঢাকনা ভালো করে লাগিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। তো গেল এটা। আর এদিকে আমি রোস্টের যে মুরগিগুলো এগুলো একটু ভেজে নিব হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। তো শুরুতে আমি সরি বলে নিচ্ছি, হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তারপরও আমি চিন্তা করছি যে আজকে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আজকে শেয়ার করব। তারপর অনেকটা ভিডিও আমি স্কিপ করে নিয়েছি, কারণ এত বড় হয়ে যায়। তারপরে অনেক স্পিড বাড়িয়ে বাড়িয়ে তারপর আমি ভিডিওটা এডিটিং করলাম। আর এই যে এদিকে আমি আমার রোস্টের রেসিপি আমার পেজে অলরেডি দেওয়া আছে, আমি সবসময় যেভাবে করি ওইভাবেই করছি। এখানে রোস্টের মশলা আর সাথে যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে আমি এখানে আগে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানোর পর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। রোস্টের জন্য চিকেন কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নাই, একটু হালকা আধা ভাজা হলেই কিন্তু নামায় ফেলতে হয়, তা না হলে কিন্তু রোস্টের মুরগিগুলো একদম শক্ত হয়ে যায়। তো এই যে আমার ছেলে হঠাৎ কয়েকদিন ধরে কয়েকবার রোস্ট রান্না করছিলাম, একদিন আলু দেওয়া হয়েছিল। তো আলু দেওয়ার পর ওর কাছে ভালো লাগছে, ভালো লাগার পর ও বলছে যে মাঝে মাঝে আলু দিবা এইভাবে করে পাতলা করে, এই জন্য আমি সাথে একটু আলু দিলাম। তো এদিকে লবণটা টেস্ট করে দেখছিলাম যে লবণটা আসলে আজকে একটু বেশি হয়ে গেল, কেন জানি আজকে লবণ বেশি দিয়ে ফেললাম, বুঝলাম না, আইডিয়া করতে পারি নাই। তো সচরাচর আমার লবণ এখন পারফেক্টই হয়, মাঝে মাঝে একটু ভুল হয়। তো আর এই যে কালকে দেখাইছিলাম আটার গোলা, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর এ পর্যায়ে আমি রোস্ট যখন 80% হয়ে যায় তখন আমি যে গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। রোস্টের মধ্যে কিন্তু গুঁড়া দুধটা দিলে খুবই মজা লাগে। আর নামানোর প্রায় 10 মিনিট আগে আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়া দুধ এই জিনিসটা যদি নামানোর আগে দেওয়া হয় রোস্টের টেস্টই কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা আমি এর আগেও বলেছিলাম। তো রোস্ট আমার হয়ে গেছে, এখন আমি এদিকে পোলাওটা বসাই দিব। পোলাওটা একদম ধবধবে সাদা হবে। এটারও কিন্তু ছোট কিছু টিপস আছে, এগুলো ফলো করলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে সাদা হয়। পোলাওর যে পেঁয়াজটা এটা কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, জাস্ট 2-3 সেকেন্ডের মতো ভাজলেই হবে। জাস্ট একটু ভাজা হইলেই পোলাওয়ের চালটা দিয়ে দিতে হবে। পোলাওয়ের পেঁয়াজটা কখনোই লাল করে ভাজা যাবে না, তাইলে কিন্তু পোলাওয়ের রং নষ্ট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু খেয়া ফলো করলে পোলাও একদম ধবধবে সাদা হবে। আরেকটা কাহিনী আছে, সেটাও বলছি। তো আমি যে পোলাও দিয়ে লবণ দিয়ে চালগুলো কিন্তু আমি আধা ঘন্টা ধোয়ার পর আর কি আধা ঘন্টা পানি ঝরায় রেখে দিয়েছিলাম। এখন আমি একটু ভালো করে একটু ভেজে নিব, আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। যখন নাকি দেখবো হাঁড়ি থেকে উঠে আসছে, চালটা ভাজা হয়ে গেছে, তখন আমি এই পানিটা দিয়ে দিব। পানিটা মেপেই রাখছিলাম। আর এই যে যেটা বলছিলাম আর কি সাদা হওয়ার আরেকটা কারণ, সেটা হলো এই যে দুধ দিতে হবে। আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলায় তারপরে অ্যাড করে দিলাম। এতে করে পোলাওয়ের ফ্লেভারটাও ভালো আসে এবং পোলাওটা একদম ধবধবে সাদা হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই পর্যায়ে আমি দমে দিয়ে দিব পোলাওটাকে।
আমার ভিডিওটা আজকে বড় করার একটাই উদ্দেশ্য যে এই জিনিসগুলো সবাই একটু ভালো করে বুঝতে পারবে, তাই হচ্ছে পুরো ভিডিওটাই নেওয়ার চেষ্টা করছি। আমি 80% হওয়ার পর আমি দমে দিয়ে দিলাম। দমে দেওয়ার পর আমি 10 মিনিট জাস্ট ঘড়ি ধরে আমি 10 মিনিট পর চলে আসলাম। আবার চলে এসে তারপর আমি এই যে পোলাওটাকে আমি যেভাবে রেখেছিলাম সেই ইয়াটা আমি উল্টে পাল্টে ভেঙে দিব। এতক্ষণ যেভাবে ছিল সেভাবে রাখা যাবে না, মানে স্তূপ করে রাখা যাবে না, তাহলে যাও হয়ে যাবে, নরম হয়ে যাবে। এটা আমি চুলা বন্ধ করে তারপরে যে উল্টে পাল্টে একটু ঝরঝরা করে দিলাম। আমি এখন এইভাবেই রাখবো হাঁড়িতে। এই জিনিসটা করলে কিন্তু পোলাও মানে খুবই ঝরঝরা থাকবে আর অনেকটা সময় গরমও থাকে। আর রোস্ট এই যে কমপ্লিট। এখন আমি একটু সালাদ কেটে নিব আর কি। তো সালাদের জন্য আমি এখানে শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ এই তিনটাই নিয়েছিলাম, আর বেশি কিছু দেই নাই। গাজর ছিল না বাসায়, আর এখনকার গাজরটা ভালোও লাগে না, অফ সিজন। আর খাওয়ার আগে আমি হচ্ছে ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন, ফ্রাইটা আসলে কোট করাটা ভিডিওতে নিলাম না, যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেটা আর ভিডিও করলাম না। আমার ফ্রাইয়ের রেসিপি অনেকগুলাই আছে পেজে, তো যেভাবে কোট করি সবসময় ওইভাবে কোট করেছি। আর এই তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আর ফ্রাই আমি সবগুলো ভাজি নাই, এতগুলো ফ্রাই ভাজলে আমাদের খাওয়া হবে না। সব দুইটা মিলে খাওয়া হয়, রোস্ট আর ফ্রাই, দেখা যাবে যে সবগুলা পিস ভাজলে খাওয়া হবে না। তো খাওয়া দাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে আমি আসলে অনেক উৎসাহ পাই। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।